এত চেষ্টা করেও তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না। বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে সবাই বলতেছে তৃণমূলকে তারা কন্ট্রোল করতে পারছে। তো এরা যখন হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন শুরু ইয়া ঘোষণা করা হলে, এরা যখন হচ্ছে কেন্দ্র দখল করবে, তখন বিএনপি কেন্দ্র দখল করে তো ভোট করে ফেললে তো কিছু এই সরকার, আমি আপনাকে বলি জনাব আব্দুল মাসুদ, এই সরকার 7 মাসে হচ্ছে ক্ষমতা এসেছে, তারা এটা কন্ট্রোল করতে পারে না। আমরা কেমনে বিশ্বাস করব যে 2 বছর পরে পারবে? আমরা একটা লিটমাস টেস্ট চাচ্ছি। আমরা এটা বলছি না যে হচ্ছে 2 বছর বা 1.5 বছর, আমরা লিটমাস টেস্ট চাচ্ছি যাচ্ছে এই প্রশাসন আসলে কতটুকু নিরপেক্ষ থাকবে। এখন তো নিরপেক্ষ পাচ্ছি না, কারণ প্রশাসনের উঁচু পর্যায়ে থেকে নিচু পর্যায়ে পর্যন্ত সব জায়গায় হচ্ছে একপন্থী, বিএনপি পন্থী, জামাতপন্থী, মানে সব পন্থী। আপনি আইনজীবীদেরও আমি ফর্মুলাটা একটু শুনতে চাই জনাব হারুন মাসুদ, আমি তো ফর্মুলাটা শুনতে চাই যে একটা স্থানীয় সরকার নির্বাচন হলে অঞ্চল ভিত্তিক ছোট ছোট করে, মানে হচ্ছে আপনি হচ্ছে কয়েকটা জেলা, 10টা জেলা, 5টা জেলা করে করে আপনি স্থানীয় সরকার নির্বাচন যদি শুরু করতে পারেন, এই জায়গাগুলো যদি হচ্ছে আপনার নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয়, এবং এই জায়গাগুলোতে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনাব হারুন মাসুদ আপনি মানুষের মধ্যে কনফিডেন্স। জনাব হারুন মাসুদ আমাকে একটু কথা বলতে দেন, জনাব হারুন মাসুদ একটু কথা বলতে দেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার একজন পরিপূর্ণ ভালো চমৎকার রাজনীতিবিদ হওয়ার সকল গুণাবলী আপনার মধ্যে আছে, কারণ আপনি নিজেই শুরু করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটির থেকে ওটির পার্থক্য হলো সরকার পরিবর্তনের নির্বাচন। তো আপনি কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচন যদি আপনি সুষ্ঠু ভালো পান, তাহলে আপনি বুঝে পারবেন যে সরকার পরিবর্তন ভালো হবে, নির্বাচন ভালো হবে? জি জি, অবশ্যই আমরা মনে করব যে হচ্ছে তাহলে জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু হবে। এটা একটা লিটমাস টেস্ট হিসেবে আমরা দেখতে চাচ্ছি। দুটো তো দুই ধরনের নির্বাচন, দুটো তো দুই ধরনের নির্বাচন। না না, দুই ধরনের নির্বাচন হলো যে প্রশাসনের নিরপেক্ষতা এবং প্রশাসনের কন্ট্রোল। বিএনপি যদি অংশই না করে স্থানীয় সরকার নির্বাচন, আপনি নিরপেক্ষ বিএনপি কেন অংশগ্রহণ করতে চাচ্ছে না? বিএনপি তো সবচেয়ে শক্তিশালী দল, বিএনপি তো সবচেয়ে বেশি যেরকম আপনি বিএনপিতে থাকলে আপনি স্থানীয় সরকার নির্বাচন করতে প্রশাসনের লিটমাস টেস্ট করতে। অবশ্যই আমরা বিএনপিতে থাকি, আর হচ্ছে যে দলে থাকি আমরা দেশের স্বার্থটা আগে ভাবতাম, দলীয় স্বার্থটা পরে। যেহেতু এই সরকার আপনাদের, একদম যেহেতু এই সরকার আপনাদের, না না, এই সরকার সবারই, এই সরকার সবারই, এই সরকার শুধুমাত্র আমাদের না, এই সরকার সবারই। এই সরকারে যেমন বিএনপি, জামাত সবাই এই সরকারের সাপোর্ট, এবং এই সরকারে তারা প্রত্যেককে তাদের প্রস্তাবিত নামগুলো এই সরকারের বিভিন্ন জায়গায় আছে। এই সরকারে আছে, এই সরকারে আইন পরিষদ। আচ্ছা আমি একটা কথা বলি, আমি জাস্ট এক লাইনে একটু ফর্মুলাটা জানতে চাই। ধরেন এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন করলো, যদিও এই সরকার মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারে না, বিএনপি চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন ভালো করতে পারবে? আমরা তো বলছি এটা লিটমাস টেস্ট হিসেবে সরকারকে আমরা দেখতে চাচ্ছি। সরকার যদি এটা যদি না পারে, তাহলে সেই সরকার কিভাবে জাতীয় সরকার নির্বাচন? তো আমরা আরো 5 বছর পরে জাতীয় সরকার নির্বাচন করব, তাই তো? তো সুতরাং এই না, আমরা 5 বছর পর বলি না, যদি সরকার পারবে না, 5 মাসে যে পারে না, 9 বছর আর 90 বছর হবে। যারা পারেন না, যেহেতু হচ্ছে 16 বছরে শেষ না, সবই পারছে, তাই বলে 24 এসেও পারে না। মানে সব সময় যে পারে না, পারে সব সময় পারে, আবার যে পারে না সে সব সময় পারে না, এই কথা তো কোনো মিল নেই। আচ্ছা, আর গণপরিষদ নির্বাচন, আর এটা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে গণপরিষদ এবং সংসদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমরা ডিরেক্টলি বলছি গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথেই হতে পারে। একই লোক হান্নান মাসুদ গণপরিষদের ইলেকশনও দাঁড়াবে, সংসদ ইলেকশনও দাঁড়াবে, নাকি যে সংসদে দাঁড়াবে সেই গণপরিষদ? দেখেন, এটা হচ্ছে আলাপ আলোচনা ভিত্তিতে দুই ধরনেরই হতে পারে। দুইটা বিষয় আমরা ভেবে দেখছেন, দুই ধরনের হলে দুইটা কিরকম হবে আপনারা ভেবে দেখছেন? না না না, আমি বলছি দুইটা প্রস্তাবনা আমাদের কাছে তো এখানে আছে। আমরা বলছি যে হচ্ছে একই সাথে একই দিনে নির্বাচন হলে যেটা জাতীয় সংসদ হবে সেটা গণপরিষদ হিসেবে ভূমিকা রাখতে পারে, অথবা হচ্ছে জাতীয় সংসদের হচ্ছে এলাকা ভিত্তিক জাতীয় সংসদের আসন ভিত্তিক তারা যাবে, আর হচ্ছে দলীয় কত পার্সেন্ট ভোটের পার্সেন্টেজ হিসেবে হচ্ছে প্রত্যেক দল থেকে রাজনৈতিক দল হওয়ার